34,000। দ্বিতীয় আরেকটি বিষয়ে আমাদের নজরে এসেছে, সেটি হলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পেট্রোবাংলা, তারা মূলত আমাদের এদেশে জ্বালানি আমদানি করে থাকেন এবং সরবরাহ করে থাকেন। বিগত বছরগুলোতে প্রায় 34,000 কোটি টাকা এই জ্বালানি খাতে যেই রাজস্ব দেওয়ার কথা ছিল সরকারকে, এনবিআরকে, পেট্রোবাংলা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এখনও 34,000 কোটি টাকা আমাদের রাজস্ব পরিশোধ করেনি। এই রাজস্ব পরিশোধ করা তাদের আইনগত বাধ্যবাধকতা এবং দায়িত্ব রয়েছে। আমরা নোটিশে পেট্রোবাংলা এবং আমাদের যে কমিশন রয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন, তাদেরকে বলেছি অবিলম্বে 34,000 কোটি টাকার রাজস্ব সরকারকে পরিশোধ করবার জন্য। তৃতীয় আরেকটি বিষয় আমরা নোটিশে স্পষ্ট করেছি। আপনারা জানেন যে আমাদের দেশে জ্বালানি খাত সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ রাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটি কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি আমাদের বাংলাদেশে জ্বালানি আমদানি করতে পারেন না, সরবরাহ করতে পারেন না এবং আমাদের এখানে আমদানি করতে পারেন না। আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পেট্রোবাংলা এবং তার যে সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে যমুনা, মেঘনা, পদ্মা অয়েল কোম্পানি, রিফাইনারি, শুধুমাত্র তাদেরকেই এই লাইসেন্স দেওয়া হয়েছে। আমরা মনে করি এটি জনস্বার্থের পরিপন্থী এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের পরিপন্থী। কারণ রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণাধীন থাকার কারণে কোনো প্রাইভেট কোম্পানি অথবা প্রাইভেট পার্সন এই জ্বালানি তেল আমদানি করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আজকে যদি জ্বালানি তেলের আমদানির ক্ষেত্রে কোনো প্রাইভেট কোম্পানিকে লাইসেন্স দেওয়া হতো, তাহলে হয়তো আমরা এই সংকটকে আমরা সমাধান বা এই এত বড় সংকট আজকে আমাদের বাংলাদেশে হতো না। যে কারণে আমরা বলেছি যে যেহেতু একক নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রীয় কয়েকটি কোম্পানির হাতে এই জ্বালানি তেল আমদানির এখতিয়ার রয়েছে, এটি আমাদের একটি মনোপলি তৈরি করছে, অর্থাৎ একক আধিপত্যবাদ তৈরি করেছে আমাদের মার্কেটে, জ্বালানি মার্কেটে। এটির নিরসন হওয়া উচিত, জনস্বার্থেই হওয়া উচিত। আমাদের মানুষ যেহেতু এখানে সাফার করে, অতএব এই যে আইন রয়েছে, অর্থাৎ শুধুমাত্র রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণাধীন যে বিষয়টি রয়েছে জ্বালানির ক্ষেত্রে, এটির একটি অবসান আমরা চেয়েছি। আমরা যদি এর সুনির্দিষ্ট অবসান বা সমাধান না পাই, আমরা জনস্বার্থে রিট পিটিশন দায়ের করে আমরা রিলিফ চাইব। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ডিজিটাল টাইম টিভি ফলো, সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করুন।